পাখি রুনা লায়লা শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্ব সঙ্গীতাঙ্গনের গর্ব। বহু ভাষায় 10,000-এরও বেশি গান গেয়েছেন জীবন্ত কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী। কোটি কোটি সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শককে গানে মুগ্ধ করে চলেছেন বিগত 60 বছরেরও বেশি সময় ধরে। এখনও তিনি অনায়াসে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেন। 71 পেরিয়ে আজ 72 বছরে পা রাখলেন এই গানের পাখি। এখন পর্যন্ত 18টি ভাষায় 10,000-এর বেশি গান গেয়েছেন এই কণ্ঠশিল্পী। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অনেক সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা গানের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বেশ কয়েকবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে স্বাধীনতা পুরস্কার সহ দেশ বিদেশে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এবারের জন্মদিন পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষভাবে কাটবে বলে জানিয়েছেন রুনা লায়লা। রুনা লায়লা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন দি রেন, জাদুর বাঁশি, অ্যাক্সিডেন্ট, অন্তরে অন্তরে, তুমি আসবে বলে, দেবদাস, প্রিয়া তুমি সুখী হও সিনেমাতে প্লেব্যাকের জন্য। রুনা লায়লা অভিনীত একমাত্র চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী। এতে তিনি আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন। তবে আর এখন অভিনয় করার আগ্রহ নেই তার। রুনা লায়লার সর্বশেষ প্রকাশিত দেশাত্মবোধক গান যদি প্রশ্ন করো, গানটি লিখেছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন শফিক তুহিন। সুপ্তি রায়, ভোরের আকাশ।